এবার আমরা টিচাররা ওই শব্দ হয়ে আমি ভাবতেছি যে মনে হয় আমাদের মাঠে পড়েছে। তাকিয়ে যখন দেখছি 1 মিনিটের ভিতরেই আমাদের রুম সব অন্ধকার, ধোঁয়ায় অন্ধকার গেছে। কিছু 90% স্টুডেন্টই চলে গেছে, আর 10% স্টুডেন্ট যেগুলো যায়নি কিংবা করে তারা ওই বিভিন্ন রুমে বসে আছে। কাই আর হচ্ছে ক্লাউড, এই দুটা সেকশনের স্টুডেন্ট ওইটার কাছেই, ওইটার আপনার 5 থেকে 10 মিটারের মধ্যে এই দুটা সেকশন। হ্যাঁ, একটা পাশে আর একটা। হ্যাঁ, তারপরে স্টুডেন্টরা দেখেছে ওই যে ধোঁয়া যে উঠতেছে, বললাম যে 2 মিনিটে যে ধোঁয়া ভরে গেছে, এখন উপরে কিন্তু আগুন নাই, কিন্তু ধোঁয়াতে তো ভরে গেছে। কথা হচ্ছেন, রুমগুলাতে পুরো ধোঁয়াতে ভরে গেছে, তো তোরা তো আর নিঃশ্বাস নিতে পারতেছে না। কথা বুঝতে পারছেন, আবার নামতেও পারছে না পরে। হ্যাঁ, কারণ গেটে তো একবারেই মেইন গেটে না। এবার চারিদিকে দেখেছে ওই স্টুডেন্টরা, আমাদের কলেজের স্টুডেন্টরা পিছন দিয়ে উঠছে, ওই দিক দিয়ে উঠছে, তারপরে এরা আর্মিরা আসছে এসে। আপনিও তো আহত হয়েছেন আপনারা? হ্যাঁ, আমি ওই যে ওই প্লেন ক্র্যাশের যে অংশটা, প্লেনের 1টার দিকে আমাদের স্কুল ছুটি হয়ে যায়। 1টার দিকে ছুটি হয়ে গেলে অধিকাংশ গার্ডিয়ানই চলে আসে, সবাই চলেই গেছে। একটা পাসের মধ্যে চলে গেছে, কিছু 90% স্টুডেন্টই চলে গেছে, আর 10% স্টুডেন্ট যেগুলো যায়নি কিংবা করে তারা ওই বিভিন্ন রুমে বসে আছে, তাদের গার্ডিয়ান আসলে তারা চলে যাবে। এমন সময় ক্র্যাশের শব্দ হয়। প্লেনটা এসে একবারে আমাদের বিল্ডিংয়ের উপরে পড়ে, একবারে ঠিক সিঁড়ির উপরে। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ির উপরে পড়ে। সিঁড়ির উপরে পড়ে, উপর থেকে পড়ে ওই সিঁড়ির উপরে পড়ি, একবারে নিচ পর্যন্ত আইসি। ওর মাথাটা উপরে আর মাথাটা নিচে আর অর্ধেক অংশ উপরে খাড়া হয়ে এবার জ্বলতে থাকে। এবার আমরা টিচাররা ওই শব্দ হয়ে আমি ভাবতেছি যে মনে হয় আমাদের মাঠে পড়েছে। তাকিয়ে যখন দেখছি 1 মিনিটের ভিতরেই আমাদের রুম সব অন্ধকার, ধোঁয়ায় অন্ধকার গেছে। কিছু ছেলে মেয়ে মানে ওই ক্র্যাশের আশেপাশে 2-10 মিনিটের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন ধরে গেছে। তারা এসে যখন আমাদের কাছে আসছে, ওদের গায়ে আমরা হাত দিয়ে সব নিভাই দিলাম, দিয়ে কাউকে ঢুকাই দিলাম, দিয়ে আমরা এই স্যাররা মিলে ওই যে যা গ্রিলটা বের হয়ে দেখতেছি এটা প্রচণ্ড বেগে আগুন জ্বলতেছে, চারিদিকে ধোঁয়ায় ভরে গেছে। তারপরে আমরা এই যে গ্রিলটা, আমাদের পাশের যে এই ক্যান্টিনের লোক আছে, ওরা এসে সাইডের এই গ্রিলটা আমাদের তো ছিল, জাস্ট পিছন দিয়ে ওটা খুলে দিল 2 পাশ। আমার আবার স্টুডেন্ট ছিল ওই পাশে, আগুন যেখানে লাগছে ওই বিপরীত পাশে আমার তো টেনশন আছে, আমার স্টুডেন্টগুলো ওইখানে আটকে আছে। তারপরে যেহেতু মিডিল দিয়ে যেতে পারছি না, আমি ওই আগুনের মানে সামান্য একটু দরজার মানে এই প্লেনের যে পাটা, এই পাখাটা জানালা দরজার সাথে যে আটকাইছিল, আমি হাত দিয়ে জোরে করে একটা ধাক্কা দিয়ে আমি লাফ দিয়ে গিয়ে আমি ঘুরে গিয়ে আমার দরজার রুমের পাশে যে গ্রিল আছে ওইটা স্টুডেন্ট দিয়ে খুলে তারপরে আমরা ওই এক এক করে ওইগুলো বের করে ফেলি। ক্ষতি হয়েছে যেসব স্টুডেন্ট দেখা হচ্ছে ধোঁয়ায়, আগুন কোথাও যায় না, আগুন কিন্তু ওখান থেকে আর কোথাও ছড়ায়নি, পুড়ে গেছে। ওই যে বললাম যে ওই 2-4-5 মিনিটের মধ্যে, কিংবা কিছু গার্ডিয়ান মনে করেন 2-1 গার্ডিয়ান স্টুডেন্ট ওর আশেপাশেই ছিল, নামতেছে, এরকম হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন দেখলাম যে আমি এর ভিতরে আটকে না থেকে অপোজিট দিতে আমি যেতে পারছি না, আমার স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারতেছি না, তখন আমি দেখলাম যে আমি পড়বো, আমি বের হই আগে। আমি তখন ওই লাফ দিয়ে প্লেনের ওই সাইডটা যেটা দরজা আটকাইছিল, দরজাটা হাত দিয়ে যখন ঠেলতে যায় তখন আমার হাতে আগুন লাগে। কোথায় লাগেছে? এই যে হাতে, এই যে একটু উপর করে। এই যেগুলো ফুসকা পড়ে গেছে সবগুলা। না, আমি লাফ দিয়ে ব্যথা পাইনি, আমি ওই শুধু পুড়ে গেছে, মুখে একটু ঝলসে গেছিলো, পরে এই করেছি দিয়ে আমি পিছনে গিয়ে তারপরে আমার স্টুডেন্টগুলোকে ওই দিক দিয়ে আমি পরে ওদেরকে সবাইকে উদ্ধার করে এক একে পাঠাই দিই। শিক্ষার্থীর মতো তখন ওখানে কত ছিল, ওই তো সব মিলে 20 জন। মানে টোটাল ভবনে কতজন শিক্ষার্থী ছিল? টোটাল ভবনে উপরে হয়তো বা ওরকম, তখন তো চলে গেছে বললাম না, সব মিলেই তো ওখানে স্টুডেন্ট ছিল আমাদের হয়তো 20-25-30 জন, আর উপরে হয়তো বা ওদের 30। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.